ছোট ছোট দুইটা বাচ্চা আমার কাছে কেন আসছে আমি এটাই বুঝে পাচ্ছি না। তোরা কি কিছু বুঝতে পারছিস? এই দুটো বাচ্চা আমার কাছে কেন আসছে? কি চাচ্ছে ওরা? কেনই বা এদিকে হেঁটে হেঁটে আসছে? তাদের মাথায় কি কিছু আসতেছে? কেন তারা আমার কাছে আসতেছে বুঝতেছিস? জিনের বাচ্চা, আমি আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে সন্ধান চাই গুপ্তধনের। আসলে গুপ্তধনগুলো কোথায় রাখা হয়েছে? আমরা অনেক খুঁজতেছি কিন্তু গুপ্তধনের কোনো হদিশ পাচ্ছি না। দয়া করে আমাদেরকে বলুন গুপ্তধনটি কোথায় রাখা আছে। আপনি তো জানেন গুপ্তধনের সন্ধান। ও, এই ব্যাপার। তোমরা গুপ্তধনের সন্ধানে এসছো। গুপ্তধন হচ্ছে ওই জঙ্গলে, পশ্চিম পাশের জঙ্গলে তান্ত্রিক আছে। তান্ত্রিকের কাছে ওই গুপ্তধনের পথ জানা আছে। তোমরা ওই তান্ত্রিকের কাছে যাও এবং গুপ্তধনের পথ খুঁজে ওই দিকে চলে যাও। তান্ত্রিকে সব জানে, তান্ত্রিকের কাছে চলে যাও, তাহলেই হবে। আমরা হেঁটে হেঁটে তান্ত্রিকের কাছে চলে আসলাম। তান্ত্রিক একটি জঙ্গলে গাছের নিচে বসেছিল। তান্ত্রিক মশাই, আপনি যে গুপ্তধনের সন্ধানটি জানুন সেটির পথ আমাদেরকে বলে দিন। আমরা সেই গুপ্তধন উদ্ধার করতে যাব। আপনি আমাদেরকে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিন এবং কিভাবে যাব বলে দিন। আসলে এই গুপ্তধনটি বের করে নিয়ে আসা অনেক কঠিন বিষয়। কারণ গুপ্তধনের রাস্তা যতটা কঠিন, গুপ্তধনটা উদ্ধার করা ততটাই কঠিন। গুপ্তধন যেতে হলে তোমাদের অনেক পথ অতিক্রম করতে হবে। এই যে তোমাদের গুপ্তধনের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার এই বিশেষ ঘোড়াটি চলে এসেছে। এই ঘোড়ার মাধ্যমেই তুমি চলে যেতে পারবে গুপ্তধনের পথ দিয়ে গুপ্তধনের কাছে। এই ঘোড়াই তোমাদেরকে সাহায্য করে নিয়ে যাবে গুপ্তধনের কাছে। আপনার এই ঘোড়াটি কি আমাকে গুপ্তধনের কাছে নিয়ে যেতে পারবে? আমরা এই ঘোড়ার মাধ্যমে গুপ্তধনের কাছে যেতে চাই এবং যেভাবেই হোক গুপ্তধনটি আমরা উদ্ধার করে আসব। এবং আপনাকে তো সাহায্য করার জন্য ধন্যবাদ। তবে যাওয়ার সময় অবশ্যই তোমরা সাবধানে যাবে। রাস্তায় অনেক জিনের রানীরা তোমাদেরকে ডিস্টার্ব করবে, তোমাদেরকে বাধা দেবে। তোমরা ভয় পেও না, ওরা অনেক সহজ সরল, কিছু করবে না তোমাদেরকে। তারপরে তোমরা যখন রাস্তায় যাবে তখন রাস্তায় একটি সাপের দেখা পাবে। সাপটিকে অবশ্যই তোমরা কিছু করবে না, সেই সাপ তোমাদেরকে ক্ষতি করবে না। তাই সাবধানে যাও রাস্তা দিয়ে এবং গুপ্তধন উদ্ধার করে আমার কাছে নিয়ে আসো।